দেখো ভাই, তোমরা যারা ট্রোল করবা তারা দূরে থাকবা, যারা ভালোবাসবা তারা কাছে আসবা। রিয়াল মাদ্রিদের কাজটাই করে যাবে। রিয়াল মাদ্রিদ তাদের কাজটা নীরবে নিবৃত্তিতে করে যাবে। কার্লো আনচেলত্তি তার কাজটা করে যাবে। দূর থেকে দূরান্তরে অনেক অনেক কথা বলবে, অনেক অনেক কথা শোনাবে, বাট রিয়াল মাদ্রিদ রিয়ালের গতিতে এগিয়ে যাবে। রিয়াল মাদ্রিদকে নিয়ে অনেক অনেক কথা হয়েছে, কার্লো আনচেলত্তিকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে যে তাকে স্যাক করা হবে, এটা হবে সেটা হবে, অনেক অনেক কথা, বাট স্টিল নাও কার্লো আনচেলত্তি সবার কথার জবাব মাঠে দিচ্ছে। ভাই, সিজনে কিছু ভুল হবে, কিছু খারাপ হবে, বিকজ আমাদের স্কোয়াডটা দেখতে হবে। স্কোয়াডে কি আছে, স্কোয়াডে আছেটা কি দেখতে হবে, ডিফেন্সে আছেটা কি দেখতে হবে। সবকিছু মিলে কার্লো আনচেলত্তি যেভাবে টিমটাকে গুছায়া যে ম্যানেজ করতেছে, ভাই ম্যানেজ করে কয়জন, করতে পারে কয়জন। সো ফাইনালি রিয়াল মাদ্রিদ লা লিগাতে টেবিল টপার, এবং এই জিনিসটা দরকার ছিল। লা লিগাতে রিয়াল মাদ্রিদ এই সুযোগটা অনেকবারই পাইছে, বাট কোনোবারই আসলে পারফেক্টলি কাজে লাগাতে পারে নাই। শেষ মুহূর্তে এসে গতকালকে আসলে লাস পালমাসকে ঘরের মাঠে 4-1 গোলে হারাই দিছে। এইটা একটা বিশাল জয়, এবং এই জয়টাতে প্রত্যেকটা প্লেয়ার তাদের পজিশন থেকে সর্বোচ্চ পারফরমেন্স করছে। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র না থাকার যে অভাবটা বুঝতে দেয় নাই। রদ্রিগো, বেলিংহাম, দানি সাবায়স, ফেদেরিকো ভালভার্দে, ওভারঅল টোটাল টিমটা দুর্দান্ত লেভেলে সার্ভিস দিচ্ছে এবং লাস পালমাসকে 4-1 গোলে বিধ্বস্ত করে দিছে। খেলার স্টার্টিংটা যদি দেখি তাহলে একদম ফার্স্ট মিনিটে রিয়াল মাদ্রিদ নিজেদের ভুল একটা গোল খেয়ে যায়। এখানে ফার্স্ট ভুলটা ছিল হচ্ছে লুকাস ভাস্কেজের, কারণ ফ্যাবিও সিলভা যে চলে আসছে একদম গোল বরাবরের কাছে, সে দেখে নাই, মার্কি করে নাই। ফার্স্ট মিনিটে রিয়াল মাদ্রিদ গোল খেয়ে যায়, এবং এই গোল খাওয়ার পর রিয়াল মাদ্রিদ একটু মনে হয় যে আসলে নরম হয়ে গেছিল। কারণ যখনই সুযোগ পাচ্ছে টেবিল টপার হওয়া, তখন কোনো না কোনো ছোট একটা দল তাদেরকে আসলে প্যানিক খাওয়াই দিয়ে চলে যাচ্ছে। বাট এটাও হতে পারতো এই ম্যাচটাতে, বাট সেটা কিন্তু হয় নাই। এরপরে ভেরি ফার্স্ট আসলে সুযোগ যখন পাই, রদ্রিগোর কি অসাধারণ লেফট উইঙ্গে, যে কি অসাধারণ সার্ভিস আমরা দেখতে পারছি, এবং সেখান থেকে একটা দুর্দান্ত ক্রস, ইজি পিক, ইজি গোল, শুধু আলতো সোয়াই পায়ে লাগাইতে হবে। ব্রাহিম দিয়াজ মাটিতে লোটায় পড়লো। এই সুযোগটা মনে হয় গোল্ডেন অপরচুনিটি মিস করে ফেললো। ওইখানেই আসলে রিয়াল মাদ্রিদ শেষ না, এরপর থেকে রিয়াল মাদ্রিদের আতঙ্ক এবং আক্রমণ, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, ব্রাহিম দিয়াজের দুর্দান্ত আক্রমণে, এবং যখন রদ্রিগো আক্রমণে যায় ডি বক্সের ভিতরে একটা পেনাল্টি পেয়ে যায়, এবং সেখান থেকে এমবাপ্পে গোল খাতা শুরু করে। এরপরে রিয়াল মাদ্রিদ আরো আক্রমণ, ফার্স্ট হাফের আগে রিয়াল মাদ্রিদ 3-1 শেষ করে। তবে ফার্স্ট হাফের আগেই কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক হতে পারতো, বাট সেটা ডিজেলা হয়ে যায় অফসাইডের কারণে, যার কারণে ফার্স্ট হাফে 3-1 গোলে চলে যায় রিয়াল মাদ্রিদে। এমবাপ্পের প্রথম হ্যাটট্রিকটা হলো না। বিরতির পরে রিয়াল মাদ্রিদ তো ফার্স্ট হাফে রদ্রিগো নিজের সর্বোচ্চটা করছে, শুধুমাত্র মিসিং ছিল তার গোলটা। সেকেন্ড হাফে সে গোলটাও পেয়ে যায়, এবং গোলটার মাধ্যমে কিন্তু সে উদযাপনটাও করে ফেলে। এই ম্যাচটাতে দুর্দান্ত ভাবে আসলে রদ্রিগো দেখাইছে লেফট উইঙ্গে সে কতটা দুর্দান্ত। কিলিয়ান এমবাপ্পে তার যারটা সিগন্যালসে কেন রিয়াল মাদ্রিদ সে আসছে, এবং এট দ্য সেম টাইম টোটাল টিম কম্বিনেশন দুর্দান্ত। এই ম্যাচে টোটাল 7টা গোল হয়েছে, 3টা গোল ডিজনার হয়েছে, তা না হলে একটা বড় মার্জিনে জিততে পারতো। এবং শেষ সময় বেলিংহাম যে মিসগুলো করছে, এই মিসগুলো না করলে হয়তো বা গোল স্কোর আরো বেশি হতে পারতো। তবে রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা যে এত দাপটের সাথে খেলার পরেও কিছু জায়গায় কিন্তু এখনো ভুল দেখতে পাচ্ছি। ডিফেন্স লাইনে ভাস্কাস এবং ফিনিশিং এও কিছু ভুল আছে, আমরা দেখছি ব্রাহিম দিয়াজ এবং বেলিংহামের কিছু ভুল ছিল। এই ম্যাচটা দেখা গেল 4-1 জায়গায় না হইলে যদি 1-1 ড্র থাকতো, এই মিসগুলো যদি হতো তাহলে কতটা প্রবলেম পড়তো। সো ম্যাচ যত বেশি ব্যবধান জিতে নেন না কেন, সহজ সুযোগগুলো যে মিস করতেছে এগুলো কিন্তু একটা সময় খারাপ হিসেবে আসে, যার কারণে ফিনিশিংটা খুব ইম্পর্টেন্ট। সো রিয়াল মাদ্রিদ এই যে একটা মানে কি বলে এটাকে গিরেজ দিয়ে যে চালাচ্ছে কার্লো আনচেলত্তি, এই সিজনটা না গেলে আসলে রিয়াল মাদ্রিদ কিছুই করতে পারবে না। বাট যা আছে সেটা নিয়ে কার্লো আনচেলত্তিকে যুদ্ধ করতে হবে, এবং সেটাই করতেছে। বর্তমান রিয়াল মাদ্রিদ টেবিল টপার সবাই জানেন, এবং এই টেবিল টপারটা ধরে রাখতে হবে। বার্সেলোনা হচ্ছে 7 পয়েন্ট আগায়, এবং আথলেটিক হচ্ছে 2 পয়েন্ট আগায়। তারা কিন্তু সবাই স্বয়ং সম্পূর্ণ দল, সেখানে রিয়াল মাদ্রিদ স্বয়ং সম্পূর্ণ না, তারপরেও রিয়াল মাদ্রিদ টেবিল টপার। সো দুর্দান্ত। কিলিয়ান এমবাপ্পে ফ্রম গুলিস্তান, কিলিয়ান এমবাপ্পে ফ্রম দারাজ বলা লোকগুলো রিয়াল মাদ্রিদকে নিয়ে তামাশা করার লোকগুলো এখন অনেক দূরে। তো দূরে থাকবে, রিয়াল মাদ্রিদ আগায় যাবে, এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদ। তো যারা যারা গতকাল ম্যাচটা দেখছেন, রদ্রিগোর পারফরমেন্স দেখছেন, এমবাপ্পের পারফরমেন্স দেখছেন, কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।